আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, ভালো থাকবেন আশা করি। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আসছি আর একটি নিউজ নিয়ে। নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছেন বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। ভেতরে কি লিখেছে আমরা দেখি। আরও লিখেছে, বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একটা বড় অংশ জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় নিজ নিজ দেশে ফিরে গিয়েছিলেন। আন্দোলনের কারণে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়া এবং নিরাপত্তাহীনতার কারণেই মূলত বাংলাদেশ ছাড়েন তারা। কিন্তু দেশে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসায় এসব বিদেশি শিক্ষার্থীরা আবার বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশের সরকারি, বেসরকারি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে 1957 বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এছাড়া দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অধ্যয়ন করছে প্রায় 10,000 শিক্ষার্থী। বিদেশি শিক্ষার্থীরা বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যয় তুলনামূলক কম। এছাড়া ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যাতায়াত ব্যবস্থাও ভালো। মূলত এসব কারণেই তারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশে আসেন। কিন্তু জুলাই আন্দোলনের শুরুর পর তাদের এবং তাদের পরিবারের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। মোহাম্মদ আসিফ ছদ্মনাম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা আন্দোলনের আগে বা পরে কোনো ধরনের সমস্যার মুখে পড়িনি। তবে আন্দোলন চলাকালে কলেজ বন্ধ ঘোষণা করায় এবং ঢাকার পরিস্থিতির কারণে দেশে চলে গিয়েছিলাম। পরে পরিস্থিতি উত্তরণ হলে, ক্লাস শুরু হলে আবার ফিরে আসি। আমাদের সবকিছু আগের মতোই স্বাভাবিকভাবেই চলছে। বর্তমানে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 2,790টি আসন, সরকারি 37টি মেডিকেল কলেজে মোট 9টি, ডেন্টাল কলেজে 221টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। সেই হিসেবে প্রতি বছর প্রায় 3,000 বিদেশি শিক্ষার্থী বাংলাদেশ মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বেসরকারি ভাবে MBBS কোর্সে প্রায় 2019-20 শিক্ষাবর্ষে 1,427 জন, 2020-21 শিক্ষাবর্ষে 1,737, 2021-2022 শিক্ষাবর্ষে 1,970, 2022-2023 শিক্ষাবর্ষে প্রায় 2,000-এর অধিক এবং 2023-2024 শিক্ষাবর্ষে 1,800 জন শিক্ষার্থী ভর্তি হন। বারডেম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার নাজমা হক বণিক বার্তাকে বলেন, মেডিকেল কলেজগুলোতে 20 আগস্ট থেকে ক্লাস শুরু হয়েছে। আমাদের বিদেশি শিক্ষার্থীদের কথা চিন্তা করেই কিছুটা দেরিতে ক্লাস শুরু করেছিলাম। ক্লাস শুরুর পর প্রথম দিন থেকেই আমাদের সব বিদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিল। তাদের নিরাপত্তা নিয়ে কোনো জটিলতা নেই এবং আমাদের বিদেশি শিক্ষার্থীদের মধ্যেও নিরাপত্তা নিয়ে কোনো উৎকণ্ঠা দেখিনি। বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মতিউর রহমান বলেন, আমাদের সব কলেজের বিদেশি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করছে। নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট। ইউজিসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 53টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 26টিতে 670 বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত 1,287 জন বিদেশি শিক্ষার্থী। এর মধ্যে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, চীন, নাইজেরিয়া, ফিলিস্তিন, সোমালিয়া সহ 37টি দেশের শিক্ষার্থীরা রয়েছেন। তবে বড় অংশই ভারত ও নেপালের। এই বিদেশি ছাত্রদের বাংলাদেশে পড়ার জন্য যারা আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতে, তারা অলরেডি দেশে চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। তাদের যেহেতু শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, সেই কারণেই এই নিউজটি প্রকাশ করেছে বণিক বার্তা। ভিউয়ার্স,
এই নিউজটি এই পর্যন্তই, আমরা এখানে শেষ করছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সবার শুভকামনা রইল। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। দেখা হবে আবার নতুন কোনো নিউজে, বা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন।